আপনাদের কি মনে আছে ঘটনাটা? মানে আপনারা কিভাবে আমার ফার্স্ট কাস্টমার? আমার আবছা কিছু মনে আছে, মানে পুরোপুরি মনে নাই, কিন্তু মনে হচ্ছে রাওয়া যে রাওয়াতে। রাওয়াতে হ্যাঁ। ফার্স্ট আপনার এতে গেছিলাম। আচ্ছা, ওইটা তো আপনি পুরো স্টোরিটা জানেন না। ফার্স্ট তো আপনার সাথে আমার দেখা হয় ইসলাম ক্লাস। ইসলাম ক্লাসে, হ্যাঁ, আমার ওটা মনে হচ্ছিল, আমি মনে করার চেষ্টা করছিলাম ইসলাম ক্লাসে সম্ভবত আমি দেখেছিলাম যে আপনি কারোর জন্য একটা কারোর জন্য প্রোডাক্ট না। মানে নিয়ে আমি ওখানে আসছিলেন। হ্যাঁ, আমি ওখানে গেছি জাস্ট কি করব? মানে আমি বিজনেস স্টার্ট কিভাবে করব আমি জানি না। তো আমি ওখানে নিয়ে গেছি যে হ্যাঁ, কেউ যদি দেখে, কিন্তু আমি লজ্জা করে বেরও করতে পারছিলাম না। বাট আপনার ফেসটা খুব ছিল, ফ্রেন্ডলি একটা ফেস ছিল। And আমি তো মিশতে পারি না এভাবে কারোর সাথে। তো আপনার সাথে হ্যাঁ, আমার কাছে ভালো লাগছে। কথাটা তো বললাম। বাট আপনি যে আমার পেয়ারে আসবেন, এইটা কিন্তু আমি এক্সপেক্ট করি। হ্যাঁ, কারণ আমিও তখন কিছু খুঁজছিলাম, মানে আমি নিজেও তখন ইসলাম ক্লাসে আমিও নতুন, ও তখন আপনি কিন্তু নতুন আমিও ছিলেন? কিন্তু আচ্ছা। নতুনই বলা যায়। হ্যাঁ, মানে আমিও খুব, মানে একটু অল্প কিছু সিস্টারদের চিন্তা। তো তখন আমারও এরকম টার্গেট থাকতো যে আচ্ছা ঠিক আছে, কারোর সাথে একটু মানে কথা বলা, মানে এই লাইনে আমার মতন যারা আছে তাদের সাথে একটু মিট করা, ফ্রেন্ডশিপ করা। তো ওই সূত্রেই তারপরে যখন এই যে শুনলাম যে আচ্ছা আপনার একটা বিজনেসের কথা শুনলাম, তা আমি তো তখন নিজেও মানে হিজাব স্টার্ট করেছি, নতুন আবায়া পরবো ও এরকম আপনি একটা। তাহলে আপনি আমি মনে হয় অনেক কিছু আসলে সিমিলার। হ্যাঁ, তো আমিও তখন তখন আসলে ওই চিন্তা থেকে তখন মনে হচ্ছে ঠিক আছে, যেহেতু আচ্ছা দেখলাম একজনকে, ঠিক আছে তাহলে যাই। মানে আচ্ছা। তো আমার তো ওই যে আমি তখন ফার্স্ট হচ্ছে ফেয়ার দিলাম। হ্যাঁ। তো ফেয়ারে আমার ২ টা কামিজ সেল হয়েছে, সেটা আপনি নিয়েছিলেন। ৩ দিনের ফেয়ার। আলহামদুলিল্লাহ। আল্লাহ! ওইটা কি করলাম আমি? আমি আর আমার হাসব্যান্ড ছিলাম ওই ফেয়ারে। ও অনেক হেল্পফুল ছিল। কিন্তু ওই পুরো ফেয়ারে ৩ দিনের ফেয়ারে মানে ফেয়ারের ভাড়া তো ওঠে দূরের কথা। তারপরে গিয়ে ২ টাই কামিজ আপনি আসলেন, খুঁজে পেতে আসবেন আমি আসলে এক্সপেক্ট করি নাই। আমার মানে আমার যেটা ওটা কিন্তু ড্রেসের। ফার্স্ট তো ড্রেস দিয়ে স্টার্ট হ্যাঁ, করেছিলাম। হ্যাঁ। তো আসলে বোরকা পরার পরে না ড্রেসের কমিউনিটিটা একটু আলাদা। ওখানে যারা ড্রেস সেল করছিল এরাও কিন্তু এখন মোটামুটি এস্টাবলিশড। তো ওই পেজ গুলাতে ওদের যে কাস্টমার গুলা তারা কিন্তু আসলে আমার দিক থেকে আমার দিকে আসছে না। মানে আমি তো হিজাব পরা হ্যাঁ, ওইভাবে করছিল না। হ্যাঁ। তারপরে গিয়ে আপনাদেরকে দেখে মানুষ আছে না যে অনেক দিনের মধ্যে পরিচিত মানুষ দেখে যে হ্যাঁ। তারপরে আমি খুব গ্রেটফুল ছিলাম। আমি স্টিল গ্রেটফুল আসলে। কারণ আমার বিজনেস আসলে এই পর্যন্ত আসবে এত বড় হবে আমি কখনো কল্পনা করিনি। যে এটা কিন্তু আমার অডিয়েন্স জানে না। আমি ১০ টা বছর বিজনেস করছি বাসায় বসে। আমি তো বাসা থেকে বেরই হই না। হ্যাঁ, বাসায় ঘরে বসে আসলে এত বড় হবার কথা না। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আল্লাহর এটা রহমত। আসলে আল্লাহর মানে রহমত, রিজিক যেটা না? হ্যাঁ, নিশ্চয়ই আল্লাহ আল্লাহর রিজিকের হ্যাঁ, দরজা অবশ্যই। হ্যাঁ, খুলে দিয়েছেন, এই জন্যই আপনার এরকম হয়েছে। হ্যাঁ, মানে এখন তো যেহেতু একটু মোটামুটি বড়সড় পার্টি হয়ে গেছে। এখন হ্যাঁ, দেখা যায় যে ওরাই আমাকে নক করে, ওরাই অফকোর্স, একটা হ্যাঁ, ফেব্রিকটা নিয়ে আসলে যেটা রিস্টক করতে হয় ওটা তো আমার হাসব্যান্ড থেকে নিয়ে আসে। হ্যাঁ, একদম নিউ প্রিন্টস যেমন যে এই ধরনের একটা ফেব্রিক এগুলো গিয়ে চুজ করা বা হ্যাঁ, করা তখন আমি যাই। তো একদম ঘরে বসে হ্যাঁ, অনেক লস ছিল। অনেক চুরি-টুরি অনেক কিছু হয়েছে বা কস্টিংটা অনেক বেশি আমার অন্যদের চেয়ে আমি আসলে পারি না। তবে একটা জিনিস কি সিমিলার যে আপনার সাথে আমাদের বেবিরা তো সেম এইজের। হ্যাঁ, হ্যাঁ। আসলে বাচ্চার পিছনে যতই সময় দেন আসলে সময়টা কমই হয়ে কম যায়। হয়েছে। আমার এটাই ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত হ্যাঁ, প্রত্যেক হ্যাঁ, হ্যাঁ, মায়ের। এটাই। তো আমি আসলে ওই কি বলে যে entrepreneur একদম হুম, পশ কিছু মানে হ্যাঁ, উইমেন হ্যাঁ। লিডার ওইটা আমার সাথে যায়। মানে একদম আমি একদম প্রফেশনাল যেটা। সত্যি কথা। আমার হচ্ছে আমার বাচ্চা-কাচ্চা সামলাই তারপরে যতটুকু একটু পারি। এটাই। তো ওখান থেকে যে এত দূর আসবো, আমি আসলে আপনাদের কাছে একটা কোয়েশ্চেন করব যে আপনারা এই ১০ বছর ধরে কেন পারচেজ করে যাচ্ছেন? এটা আমাকে একটু বলেন। হ্যাঁ, ফার্স্ট অফ অল কোয়ালিটি। মানে আমার কাছে যেটা মনে হয়েছে যে আপুর প্রোডাক্ট সবসময়ই, এটা মানে শুরু থেকেই, মানে আপু হাই প্রাইস এটা মানে অস্বীকার করার কিছু নাই। সবাই জানে। সবাই বলে, এবং অনলাইনেও অনেক সময় কমপ্লেইন করে। আমি হ্যাঁ, দেখি কমেন্ট করে মানুষ যে হ্যাঁ, আপনার প্রোডাক্ট সেইম প্রোডাক্ট বাইরে তো কম ইয়েতে পাচ্ছি। বাট আমি দেখেছি যে আমি যখন কিনতাম, তো আমি যখন আমার বাচ্চাকে স্কুলে দিলাম, তো স্কুলে দেওয়ার পর আমার তো বেশিরভাগই আসলে মডেস্ট দিয়েই আমার শুরু। মডেস্ট আর আরেকটা পেজ। তো ওই প্রোডাক্ট আমার ড্রেস দেখে সবাই জিজ্ঞেস করতো
যে ভাবি এটা কোত্থেকে কিনেছেন বা আপু এটা কোত্থেকে কিনেছেন। তো আমি যখন বলতাম যে মডেস্ট কালেকশন, আচ্ছা তুই পেজ দিয়ে দেখ। তো পেজ দেওয়ার পরে তখন অনেকেই বলতো যে হ্যাঁ দাম তো বেশি বা এরকম। তারপর যখন দোকান খুললো তখন আমি নিয়ে এসেছিলাম। আমি কয়েকজন আমার ইয়েরা হ্যাঁ, বলছে হ্যাঁ, হ্যাঁ। আমাকে নিয়ে আসেন। আমি নিয়ে আসছিলাম আমার কয়েকজন ওই আমার ফ্রেন্ড আমার বাচ্চার ফ্রেন্ডের মাদেরকে। তো তখন এরকম। কিন্তু আমার কাছ থেকে নিয়ে মানে কেউ হয়তো এরকমও করেছে যে একটু প্রোডাক্টটা নিয়ে নিজেদের মতো করে বানাইছে। কিন্তু আমি দেখেছি যে মানে ওই সেম মানে চেষ্টা করে যেটা অনেকেই করে যে ওই সেম ডিজাইন দিয়ে কপি হ্যাঁ, কপি হ্যাঁ। করে বানিয়েছে। তো আমি দেখলাম যে না যে কোয়ালিটির সাথে কেউই পারে নাই। এই কোয়ালিটি সেলাইয়ের আমার কোয়ালিটি থেকে শুরু করে ফিনিশিং কোয়ালিটি কোনো কিছুই ধারে কাছে না। আমার একটা তো ঘটনা এই মনে পড়ছে। দাম তো হবে না কেন? মানে এই কোয়ালিটি আমার কাছে খুব ম্যাটার হ্যাঁ। করে। আর মানে ড্রেস গুলো আলহামদুলিল্লাহ মানে এই যে বছরের পর বছর মানে আমি মনে হয় বিরক্ত হয়ে যাই যে কিছু হয় না কেন? মানে বাদ দিতে পারি না আমি। আমিও না আমার ড্রেস বিরক্ত হয়ে আমি দেখা যায় যে আমি ডিসকার্ড করি। হ্যাঁ, নিউ হ্যাঁ, করতে হ্যাঁ, হ্যাঁ, ভাল হ্যাঁ, লাগে হ্যাঁ, করি। হ্যাঁ, হ্যাঁ, আগেরটা আমি ডিসকার্ড হ্যাঁ, করি। যার দরকার তারও একটা হয়ে সেইটাই। গেল। আবার কিন্তু ড্রেসটা খুব ভালো থাকে। ভালো হ্যাঁ। থাকে। আমার আমার ইচ্ছা ছিল যে আমার আসলে আমাদের কিন্তু ম্যাক্সিমাম কাস্টমার রেগুলার কাস্টমার। হুম, আপনি যাদেরকে এনেছেন এরা কিন্তু একবার পরে চলে গেছে হ্যাঁ, ব্যাপারটা না। হ্যাঁ। সবাই কেনে। এখনো কিনছেন। তো ওই ১০ বছরে আসলে ফ্যামিলিটা বড় হইছে এভাবে যে তারা মানে সবার সাথে একটা ভালো রিলেশন। হ্যাঁ। রিলেশনশিপ। তো হ্যাঁ, আমার কাছে খারাপ লাগে যে আচ্ছা একজনকে ডাকলাম আরেকজন বাদ পড়ে গেল। মানে I wish যে একটু বড় করে একটা কোনো ভেন্যু নিয়ে তারপরে সবার সাথে সবাই সবার পরিচিত হ্যাঁ, হতাম। হ্যাঁ, ভালো লাগতো। কিন্তু ইনশাআল্লাহ সেটা করতে ইনশাআল্লাহ পারবেন। করতে একটু পারবেন। সুস্থ শহর হয়ে হ্যাঁ, ইনশাআল্লাহ। আপনার দোয়া করি স্টোরটা আরেকটু বড় হোক, হ্যাঁ, স্টোর বিজনেস ইনশাআল্লাহ বড় হবে। বড় হোক। তখন আরো আপনার ইয়েগুলি আরো সোর্সেস গুলিও বাড়বে। হ্যাঁ, তখন আপনি আরেকটু বড় পরিসরে ইনশাআল্লাহ নিশ্চয়ই করতে পারবেন। যেহেতু ইনশাআল্লাহ। আপনার কম্প্রোমাইজ করেন না আপনি কোয়ালিটির সাথে। আমি হ্যাঁ, মানুষটাই এমন। আমি তো একটা পড়ি এইটাই মানে ওটা এইটাই অনেক কিন্তু ভালো। আসল। প্রাইস কিন্তু ম্যাটার করে না তখন যখন আমরা কোয়ালিটিটা ভালো পাই। হুম, অনেক জায়গায় যেমন সুপার স্টোর গুলিতে আমরা কেন যাই? হুম, সুপার স্টোরে অনেক কিছু কিন্তু আমরা ভালো পাচ্ছি যেটা আমরা বাইরে থেকেও পাচ্ছি আরো কম দাম। হুম, বাট কোয়ালিটি ইজ বেস্ট ওভার দেয়ার। এইজন্যই আমরা যাই। তো আপনার এখানে আমার মনে হয় যে বেস্ট কোয়ালিটি আমি পাচ্ছি। তখন প্রাইস ডাজ নট ম্যাটার। হ্যাঁ, সেটা ঠিক আছে। হ্যাঁ? তো আপু এই আমার জন্যই না হয় না। মানে হ্যাঁ, আমি আ কিছুই তো করতে পারি নাই। মানে আমার হাসব্যান্ড সবসময় বলে, "এত সেল তোমার টাকা কই?" মানে আমাদের কস্টিংও কিন্তু অনেক অনেক। হাই। হ্যাঁ, কারণ হ্যাঁ, মেকিং নিশ্চয়ই। চার্জ যদি চিন্তা করেন, এই কস্টিং লেভেলের ওয়ার্কার গুলো চলে যায়। যে দুবাই তারপরে হ্যাঁ, হ্যাঁ। সৌদি আরবে চলে যায় না মেক্সিমাম। কস্টিং খুব হাই ভালো বলেই করে তো আপনার প্রাইস হাই। হ্যাঁ, কস্টিং হাই না হলে তো প্রাইসটা হাই হ্যাঁ, হতো হ্যাঁ। না। মানে চাইলেও পারছি না পারবেন actually। না, হ্যাঁ, পারবেন না। কেন ওটা ওটা ঠিক আছে। বিকজ হ্যাঁ, আপনাকে যদি কোয়ালিটি মেইনটেইন করতে হয়, আপনার ফিনিশিং, আপনার ফেব্রিক, আপনার সবকিছু একটু হাই আসবেই। আমার মনে আছে আমি অনেক সেই ওই ফেয়ারের থেকে আপনার কাছ থেকে একটা পোল্কা ডটের একটা আবায়া নিয়েছিলাম। আপনি নিজে মাপ নিয়েছিলেন। হ্যাঁ। নিয়ে ওইটা আমি এত পড়েছি, কিচ্ছু হয়নি। প্লাস ওইটার আমি একটা কুর্তিও নিয়েছিলাম। সেই কুর্তিটা আমার এখনো আছে। আমি কোথাও বেড়াতে গেলে পরি বিকজ এটা সাইড দিয়ে বন্ধ। হ্যাঁ। তারপরে ওই শার্ট ছিল ওটা। শার্টটা আমি করতে লাস্টে আমি একজনকে দিচ্ছি। এটাই ওই নাইমা আপু অনেক বলছিল যে আমি না বিরক্ত হয়ে গেছে তোমার এই কাপড় নিয়ে। আমি অস্ট্রেলিয়া থেকে সব নিয়ে আসবো। সব ফেলে দিব। তুমি আমাকে কিছু বানায় দাও। আমার আর ভাল লাগে না। এই জন্য আমার এখনো ফার্স্ট চয়েস আমি যদি কিছু কিনতে চাই শ্রাগ হোক, হেপ হোক, যেটাই হোক, আবাই হোক, আমি ফার্স্টে মডেস্ট কালেকশনে যাবো। হিমারও। আর তবে আমাদের আপু ফিনিশিং কিন্তু অনেক মানে ডে বাই ডে ইমপ্রুভ হচ্ছে। আপনি হ্যাঁ, যদি হ্যাঁ, ১০ হ্যাঁ, হ্যাঁ, বছর হ্যাঁ, আগের প্রোডাক্টের সাথে হ্যাঁ, হ্যাঁ। এখনকার না, 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 কম্পেয়ার করেন, অবশ্যই, নিশ্চয়ই। অবশ্যই। অনেক ইমপ্রুভ না? অনেক, অনেক বেটার। হ্যাঁ। অনেক বেটার। যেমন অনেক বেটার। আমরা যখন কাস্টমাইজেশন অফ করে দিলাম, তো কাস্টমাররা আমরা হয়তো আজকেও দেখবো কোনো একটা কমপ্লেইন যে অন্য পেজ তো কাস্টমাইজ করে, আপনারা কেন করেন না? হ্যাঁ, আমাদের কিন্তু উল্টো পিঠের সিউইং ও কালার মিলিয়ে হয়। হ্যাঁ, 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 of তো course. এটা যখন এক পিস করে মেশিনে অনেক প্রেশার পড়ে। মানে এতবার করে হুম, সুতা না, চেঞ্জ করা, এটা তো প্রেশার পড়ে এবং আমরা এই ঈদের ঘটনা একটা যে ওরা কি করেছে পকেটটাতে ওরা করে মানে পেছনে একটা কালার সামনে আরেকটা কালার। হ্যাঁ, তো পকেটটা হচ্ছে সামনের দিকে আসছে তো ওরা পেছনের কালার দিয়ে ওভারলক করেছে। পুরা একটা দিন আমরা হচ্ছে পকেট চেঞ্জ করেছি। ও, ওদের কথা হচ্ছে পকেট তো দেখা যায় না। এটা তো ভেতরে থাকবে। কিসের জন্য এটা এটা করতেছেন? করবো এটা কেন? ছেড়ে দেন। তা আমার কথা হচ্ছে হ্যাঁ, আমার কাস্টমাররা করবে না। বাট আমি যদি আজকে ছাড় দেই
ওরা এটা কিন্তু তখন মানে কালকে আরো আরেকটা বাড়বে। কিছু হ্যাঁ, হ্যাঁ, ছাড়বে। এরকম করে ডে বাই হ্যাঁ, ডে হ্যাঁ, জিনিসটা বাড়তে থাকে। বাড়তে থাকে এবং হ্যাঁ। অনেক ওয়ার্কার চলেও যায়। মানে ফেড আপ হয়ে যায় যে হ্যাঁ, এত, হ্যাঁ, এত এত আমি শেখানো। প্রেসিশন, হ্যাঁ, পারফেকশন হ্যাঁ, যেটা এটা বলে, চায় না। বলে যে আপনি পারফেকশন কেন? যতই দেন, আমি তো এখানে 10 পিসের বেশি বানাতে পারি না। কিন্তু আমি অন্য কারখানায় 25-30 পিস আমি টানা সেলাই করে বানিয়ে করতে পারি। হ্যাঁ, দিন শেষে আমার প্রোডাকশনের টাকা থেকে উঠে আসে। কিন্তু আপনার এখানে তো আমার ওইভাবে আসে না। তো এই সব ব্যাপার মানে এত টাইম লাগে আমাদের একটা ড্রেসে। এবং আমাদের আপনার মনে আছে কিনা মাঝখানে কিন্তু আমার ওয়ার্কশপ বন্ধ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, মানে হ্যাঁ, আমি হ্যাঁ, আজরা বলছিলাম যখন একবার নিতে চাচ্ছিলাম তখন আজরা বলল যে এখন তো আপনি কাজ করতে পারছেন। হ্যাঁ, ঠিক ঈদের হ্যাঁ, সময় সব চলে গিয়েছিল এবং ওরা হচ্ছে অন্য কারখানায়। তো আমি আমার যেই টেইলার্স দিয়ে শুরু করেছিলাম। ফার্স্ট এ তো আমার ওয়ার্কশপ ছিল না। আমি হুম, হচ্ছে টেইলার্স দিয়ে শুরু হ্যাঁ, করেছিলাম। ওই টেইলার্স এ কথা বলে যে হ্যাঁ, আমরা আপনাদের এত, এত টাকা দিব, মেশিন হ্যাঁ, সবকিছু দিব, আপনারা করে দেন। তখন গিয়ে আমি ফিনিশিং টা দেখলাম যে না, আমি আসলে অনেক ইমপ্রুভ করেছি। মানে আমার তখন কিছুতেই ভালো লাগছে না পছন্দ ওদের। হচ্ছে না না, ওগুলো। আমার ভালোই লাগছে না। তখনও একটা জিনিস বলবো কি, আমার সাকসেস এর পেছনে না ক্রেডিটটা আপনাদের বেশি। এটা সত্যি কথা। কেন বলি? একসময় তো আমি কিছুই ছিলাম না। আর তারপরেও আমি যে খুব বেশি মার্কেটিং কখনো করি নাই। তো ওই যে বললাম যে পশ একটা সোসাইটি মেইনটেইন করা, একটা নেটওয়ার্কিং হ্যাঁ, হ্যাঁ, মেইনটেইন করা। হ্যাঁ, আমি বাসায় বসে যাই করে দিচ্ছি, আপনারা কিন্তু নিয়ে নিচ্ছেন। হ্যাঁ অ্যান্ড ওয়ার্ড অফ মাউথ ওই যে যেটা আপনি বললেন, আপনার থ্রুতে তো অনেক হ্যাঁ বড় অনেক একটা সার্কেল। হ্যাঁ এটা কি আসছে? এটা কিন্তু অফলাইনে এসেছে। হুম হ্যাঁ, হুম হ্যাঁ, তো এই আপনাদের মতো আরো অনেক কাস্টমার যাদের কাছে আমি খুবই গ্রেটফুল যে তারা আসলে কি বলবো মনসকে এতটা প্রায়োরিটি দিচ্ছে। And ওই সময় যখন আমার ওয়ার্কশপ বন্ধ হয়ে গেল, ওই সময় আমার হিউজ অর্ডার আসছে। মানে তাদের ডিমান্ড ছিল যে আপু যখন আপনি আবার স্টার্ট করবেন তখন আমার দিবেন, সেটা 1 বছর হোক 2 বছর হোক, আমি অর্ডারটা দিতে চাই। তো অর্ডার ছিল আমার। তারপরে কি করব এত টেইলার্স খুঁজলাম কিন্তু কেউই আমাদের মতো এই ফিনিশিং দিতে পারে না। মানে আমি খুঁতখুঁতে আমার চোখে পড়ে বেশি। হ্যাঁ, হ্যাঁ, অনেকে হয়তো বুঝে না। সেটা হয়তো যেমন একটা লুজ আবায়া। লুজ আবায়া আপনি যে কোনো পেজে দেখবেন ভেতরে সেলাইটা দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, অনেকেই এরকম থাকে। যার জন্য আমরা সব জায়গা থেকে কিনতে পারি না। আপনার তো করে আমাদের এটা দেখা যাচ্ছে যে এটা সবাই বলছে যে হ্যাঁ অনেক সুন্দর ফিনিশিং। হ্যাঁ, ইভেন দুবাইয়ের আবায়াগুলাতেও। হুম, আমরা যেটা করি আমরা হচ্ছে এটাকে এক্সট্রা ফোল্ড করে এই মানে আগে সুইমিং করে নেই। করে হ্যাঁ, ওইটাকে ফোল্ড করে তারপরে এখানে অ্যাটাচ করে দেই। এখান থেকে কোনো সুইমিং দেখা যায় না। তো এই ব্যাপারটা তো অনেক সময় লাগে। মানে আরো অনেক জিনিসপত্র আছে। আসলে ছোটখাটো অনেক কিছু। অনেক ছোটখাটো জিনিস। এটা আসলে আমরা এই বুঝিয়ে ছোটখাটো বলতে পারি না। জিনিসগুলোই কিন্তু ম্যাটার করে। হ্যাঁ, সবার কাছে না অবশ্য অনেকেই একটু অনেক বাজেট ফ্রেন্ডলি জিনিস হ্যাঁ বাজার চায়। থেকে চায়, হ্যাঁ, অনেকেই চায়। সেটা বোঝা যায় আসলে কি করব। তারপরে তো আসলে কিছু করার নাই। তবে আজকের দিনে আ আপনার সাথে আরো কিছু নাম আমার কাছে মনে হয় যে না নিলেই না। ইপসিতা। হ্যাঁ ও আমার লাইফে যখন থেকে আসছে, আমার মনে হয় বিজনেসে এত চড়াই-উতরাই ছিল, এত চুরি আর এত ওই যে ওয়ার্কশপ পুরা বন্ধ হয়ে যাওয়া, তারপর বাচ্চা হওয়া, হ্যাঁ মানে অনেক আপস অ্যান্ড ডাউনস ছিল আমার লাইফে। আব্বু মারা গেল, আম্মু মারা গেল। তার আগে তারা দুজন সিক ছিলেন। মানে আমি ইমোশনালি খুব ছিলাম, ডাউন ছিলাম। ফার্স্ট যেটা অফিস যেটা আমার বাসা থেকে স্টার্ট হলো একটা রুম দিয়ে, ইপসিতাকে নিয়ে। আমরা ২ জন মিলে হ্যাঁ আমার বাসার ভিতরে তো আমি কাজ করতাম। তারপরে হুম, ওকে নিয়ে আমি বসতাম। আমার মেয়েটা তখন, ও হ্যাঁ হচ্ছে আমার একটা কার্ডবোর্ডের বক্সের মধ্যে ঢুকে বলতো, "এটা আমার শখ। আমি এখানে আচ্ছা, কোনো সেট করবো" এরকম। ইপসিতাকে ইপসিতার সাথে ওই মোমেন্টস গুলা এরপরেও ও যে এই পর্যন্ত আমার সাথে মানে আমার ইমোশনালি আমি ইপসিতার সাথে অনেক বেশি খেতে আছে। অ্যাটাচড। হ্যাঁ। এই বিজনেসটা আমার মনে হয় আমি এত দূর টেনে আনতে পারতাম না যদি ও আমার ফ্রেন্ড না হতো। আবার কিছু আপু মানে আমি আসলে নাম নিব না। এই মুহূর্তে সবার নাম মনে পড়বে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকে হয়তো বলবে যে আপু লেখাও ফিল আমার নাম করবে। নিও। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি আর এটা বলব না। তো আসলে দোয়া করবেন আমাদের জন্য। আর ইনশাআল্লাহ। আমি আসলে আ ৭-৮ বছর থেকেই আমি আমি তো কখনো এরকম ডে সেলিব্রেশন করি না। তো ১০ হ্যাঁ, বছরে আমার ইচ্ছা ছিল যে আমি হাবিব আপুকে আন্টিকে আনবো। অ্যান্ড আমি একটা ভিডিও মেক করব। বিকজ আমি আসলে আপনাদেরকে দেখলে মৌরিন আপু আর আমার যে ওল্ড যারা ১০ বছরের কাস্টমার তাদেরকে দেখলে আমার খুব ভালো লাগে। খুবই মানে তখন আমার কাছে মনে হয় যে আমি আসলে অনেক কিছু অ্যাচিভ করতেছি। না আমাদেরও
খুব ভালো লাগছে। আপনি যে এত বড় একটা সম্মান দিয়েছেন যে এই উপলক্ষে ডেকেছেন, সেইটাই তো অনেক বড় কথা। কে মনে রাখে? মানুষ 10 বছর 15 বছর থাকলেও সবাই মনে রাখে না এই কথাগুলো। না, না, আপনি মনে যেটা রাখবে মনে না রেখেছেন না। ভাবে, এত আন্তরিকভাবে ডেকেছেন আমাদেরকে, এটা আমার জন্য আমরাও খুব থ্যাঙ্কফুল আপনার কাছে। আলহামদুলিল্লাহ। আমরা দোয়া অনেক করবেন সম্মান আমাদের দিয়েছেন। জন্য আর ইনশাআল্লাহ আমরা দোয়া আমাদের করি। বাচ্চাদের জন্য। হ্যাঁ, অবশ্যই ফুল ফ্যামিলির জন্য, আপনার জন্য, আপনার ফ্যামিলির জন্য, আপনার স্টোরের জন্য, সবকিছু। এবং আমাদের সাথে যেন সবসময়ই একটা ভালো হ্যাঁ, সুসম্পর্ক থাকে। আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত থাকে। আল্লাহ জান্নাত তাআলা যেন পর্যন্ত সেই থাকবে। হ্যাঁ, আমাদেরকে দিয়ে দেয় সেটাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 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 ঠিক এই আছে। দুনিয়াতে এবং আখিরাতে। আখিরাতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।